আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারলাস্ট বাইটস। লো টিমে করে দিয়েছি না। আজকে গোকুল পিঠার রেসিপি নিয়ে আমি চলে এসেছি। গোকুল পিঠা হলো এক ধরনের পিঠা যা বাংলাদেশ তথা ভারতের পশ্চিম বাংলায় প্রচলিত। এই গোকুল পিঠা কিন্তু একটা হিস্ট্রি আছে, যেটা মধ্যযুগ থেকে বাংলায় প্রচলিত পিঠাসমূহের মধ্যে কিন্তু অন্যতম। বিভিন্ন পার্বণ তো বাংলায় লেগেই থাকে, তাই জন্মাষ্টমী কিংবা সংক্রান্তির সময় এটা প্রধানত বানানো হয়ে থাকে। তাই আজকে আমি আমাদের বাড়িতে কিভাবে গোকুল পিঠা বানানো হয় তার একটা রেসিপি তোমাদেরকে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে প্রথমেই মা দুধকে জাল করে নিয়েছিল, ওটা দেখানো হয়নি, আমি বলে দিচ্ছি। দুধটাকে অনেকক্ষণ ধরে জাল করে 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 এইরকম একটা দেখবে মোয়ার মতো হয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম আটা কিংবা ময়দা মিক্সড করতে হবে না। এইটাকে অনবরত নাড়তে নাড়তেই দুধটা ঘন হয়ে এইরকম মোয়া কিংবা ক্ষীরের মতো হয়ে যাবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছ এইটাকে মা হাতে নিয়ে সুন্দর করে গোল করে 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 চ্যাপটা করে একটা ছোট ছোট মন্ডা টাইপের বানিয়ে নিচ্ছেন। এখানে অনেকগুলো মন্ডা প্রথমেই বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ সুন্দর মন্ডা টাইপের বানানো হচ্ছে। এই পিঠে পুলি বানানো একটা ট্র্যাডিশন বলা যেতে পারে। সেই দাদি, নানি, দিদিমা, ঠাকুমা থেকে শুরু করে মায়েরা, তার পরবর্তী জেনারেশন, তাদের হাতের বানানো স্বাদ যেন একই রকমভাবে থেকে যায়। তাই জন্য এই রেসিপিগুলো শিখতে হবে, জানতে হবে, বানাতে হবে এবং খেতে হবে এবং খাওয়াতে হবে। এখন যেহেতু সবার কাছে সময় কম, সবাই যখন মনে হয় বাইরে থেকে অর্ডার দিয়ে দিয়ে মিষ্টি খেয়ে নিই কিংবা কিনে নিই, কিন্তু আমার মনে হয় বাড়িতে এইভাবে যদি একটু টাইম নিয়ে বানানো হয় একটা আলাদাই মজার মনে হয়, তাই না? এবার চলে আসি নেক্সট পার্টে। এখানে সেরা তৈরি করা হচ্ছে চিনির। তাই যেটাতে দুধটা করা হয়েছিল, জাল করা হয়েছিল, সেই কড়াইটাতে মা চিনির সেরা বানিয়ে নিচ্ছেন, কারণ এটা রসে ডুবোতে হবে। দেখতে থাকো, চিনির সেরাটাকে ভালোভাবে ফোটানো হবে। আর সাদা সাদা যেই ফেনাগুলো থাকবে ওগুলো তুলে ফেলে দিতে হবে। তার মধ্যে এখানে একটু মা আটা নিয়ে নিয়েছে। আটাটাকে ভালো করে পানি দিয়ে মেখে নিতে হবে। তার মধ্যে 1 পিঞ্চ লবণ অ্যাড করা হয়েছে। সুন্দরভাবে ব্যাটার তৈরি করা হচ্ছে এখানে আসলে, কারণ ওই যে মন্ডাগুলো বানানো হয়েছে দেখানো হলো প্রথমেই, ওই মন্ডাগুলোকে এই আটার ব্যাটারে ডুবিয়ে তারপর তেলে ফ্রাই করা হবে। তাই ব্যাটারটা কিভাবে বানানো হচ্ছে সেটা দেখে না, এভাবে হাত দিয়ে ভালোভাবে ব্যাটারটা বানাতে হবে। এখানে বলে রাখি, তোমরা চালের আটাও ইউজ করতে পারো, তাহলে আরও একটু অনেক বেশি মুচমুচে হবে। আমাদের কাছে চালের আটা ছিল না বলে আমরা এটা গমের আটা দিয়ে ব্যাটারটা বানিয়ে নিই। এখানে তোমরা পরিমাণ মতো জল অ্যাড করে, জল দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে বানাতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব মোটাও করা যাবে না। তার মাঝে বলে নিই, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিওস পাওয়ার জন্য। আর ভালো লেগে থাকলে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দেবে, লাইক করবে এবং কমেন্ট করবে। দেখতে থাকো আমাদের রান্নার এই ভিডিওটি। এখানে পানি দিয়ে দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে বানানো হচ্ছে। দেখো অলমোস্ট ব্যাটারটা বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি চেয়েছি ভিডিওটা তোমরা যেন পুরোটা দেখে শিখতে পারো এবং বাড়িতে বানিয়ে খেতে পারো। তাই কোনো রকম কাটিং বা এডিটিং তেমন করিনি, যেমন বানানো হয়েছে সেই রকমই ভিডিওটা রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, একটু লং হয়েছে, কিন্তু তুমি যেন ভিডিওটা আরও ভালো করে শিখতে পারো তার জন্য এমন করা হয়েছে। দেখতে পাচ্ছ, এবার মন্ডাগুলোকে ব্যাটারটার মধ্যে দেওয়া হচ্ছে ভালো মতো। এখানে আমাদের চিনির সেরাটা হয়ে গেছে, সাদা সাদা অংশগুলো মা ছেঁকে ফেলে দিয়েছে এবং এটাকে একপাশে ঠান্ডা করতে দেওয়া হয়েছে। এখানে বলে রাখি, ভাগীরথী ঘি দিতে পারো, আর এখানে মা সরিষার তেল ইউজ করেছে। আর
এটা তুমি ডালডাতেও ভাজতে পারো, আবার সাদা তেল দিয়েও ভাজতে পারো, কিন্তু আমরা এখানে সরিষার তেল আর ঘি ব্যবহার করছি। বাড়ির খাঁটি সরিষার তেল, এটা বলে রাখি, কোনো রকম কেনা হয় না। সরিষার তেলটা এখানে ননস্টিক প্যানে দেওয়া হয়েছে কড়াইতে। গ্যাসের ফ্লেমটা হাই হিটে রাখা হবে। এবার হবে পিঠে ভাজার পালা। ব্যাটারটার মধ্যে পিঠেগুলো যে মোয়াটা ছিল ওটা ডুবিয়ে এবার তেলে ফ্রাই করা হবে। কুকুল পিঠে বানানোর এটাই হচ্ছে প্রসিডিওর। সুন্দরভাবে ব্যাটারে ডুবিয়ে গোল পিঠেটা ছাকা তেলে ভেজে নিতে হবে। এই পিঠেটা খেতে এত বেশি মজার হয়ে থাকে যে আমরা প্রায়ই মাকে বলে থাকি এটা বানিয়ে দেওয়ার জন্য। আর এটা নর্মালি ঠান্ডা ঠান্ডা সময় যেহেতু এখন পড়ে গিয়েছে, তাই আরও বেশি মজা হয় খেতে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে এবং দুই প্রান্ত ভালো মতো ভেজে নিতে হবে। দেখছো কি সুন্দর পিঠেগুলো ভাজা হচ্ছে। অবশ্যই তোমরা বাড়িতে বানাবে এবং কমেন্ট করে লিখবে কেমন লাগলো পিঠেটা খেতে। খুব 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 টেস্টি হয় পিঠেটা। এইভাবে লাল লাল মতো করে ফ্রাই করতে হবে। এখানে আরও যে কটা পিঠে ছিল ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেওয়া হয়েছে। দেখছো অলমোস্ট ভাজা হয়ে গেছে পিঠেগুলো। আর এরকম একটা ব্রাউন ব্রাউন কালার চলে আসবে, বাদামি বর্ণের। এবার পিঠেটাকে এখানে ঠান্ডা করে মা চিনির সেরাতে ডুবিয়ে দিয়েছেন। দেখতে পুরো ইয়াম লাগছে, খেতেও সত্যি অসাধারণ। খুব বেশি কষ্ট হবে না। তোমাকে দুধটা ভালো করে জাল করে নিয়ে মোয়ার মতো করে নিতে হবে আকার। তারপর গোল গোল করে ব্যাটারে ভিজিয়ে তেলে ফ্রাই করে এই তো রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে। অত্যন্ত টেস্টি খেতে, খুবই মজার খেতে। আশা করব আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগে থাকবে। তাই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। এই সুন্দর কুকুল পিঠের রেসিপি আজকে আমি শেয়ার করলাম। চলো তোমাদেরকে একটা তুলে দেখাই। এটা যত রসে ভিজবে তত ওর মধ্যে রস ঢুকে আরও বেশি নরম হবে। একটা প্লেটে তুলে নিয়ে তোমাদেরকে একটু ভেঙে কেটে দেখাচ্ছি। আমার কুকুল পিঠে রেডি। এই হলো কুকুল পিঠের ফাইনাল অংশ। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মজার। একটু মাকে বললাম কেটে দেখাতে। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগে থাকবে। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর তোমার বন্ধুদের সাথে, ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবে। আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।